হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো তো? আজকের আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে অনেক দিন পর নতুন একটি প্রশ্নের উত্তর নিয়ে। বন্ধুরা, যারা 2024 সিক্স সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়ছো, তাদের জন্য এই চ্যানেলের অনেক অনেক ভিডিও দেওয়া হয়েছিল প্রশ্ন উত্তরের। এবং আজকেরও 2024-এ যারা বিএ সিক্স সেমিস্টারের এক্সাম দেবে তাদের জন্য এই চ্যানেলে পলিটিক্যাল সায়েন্সের যে নোটস বা প্রশ্ন উত্তর দেওয়া হয় এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। সো বন্ধুরা, দেখো, আজকের আমি তোমাদের জন্য বিএ সিক্স সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্সের CC13 পেপারের কিছু শর্ট প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে দেখে রেডি করে নাও এবং মুখস্থ করে নাও। তাহলে বন্ধুরা, চলো আর দেরি না করে আজকের আমি তোমাদের জন্য CC13 পেপারের যে প্রশ্নগুলো নিয়ে এসেছি তা হলো প্রশ্ন: জনপ্রশাসনে জনর অর্থ কী? তো এই প্রশ্নের উত্তর কি লিখবে তোমরা? জনপ্রশাসনে জনর অর্থ হল জনগণ বা পাবলিক। সেকেন্ড প্রশ্ন: রাষ্ট্রবিজ্ঞান কিভাবে জনপ্রশাসনের সঙ্গে সম্পর্কিত? এই প্রশ্নের কি উত্তর লিখবে? রাষ্ট্রবিজ্ঞান এবং জনপ্রশাসন দুটি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ক্ষেত্র, যা রাজনৈতিক এবং প্রশাসনিক বিষয়গুলির বৈজ্ঞানিক অধ্যয়নের সাথে মোকাবিলা করে। রাষ্ট্রবিজ্ঞানের শৃঙ্খলা সেই প্রক্রিয়াগুলিকে বিশ্লেষণ করে যার মাধ্যমে সম্পদ বরাদ্দ করা হয় এবং একটি রাজনৈতিক ব্যবস্থার মধ্যে মূল্যবোধ বিকাশ সম্পর্কে আলোচনা করা হয়। নাম্বার 3, সমাজতান্ত্রিক ব্যবস্থাপনার যে কোনো দুজন পথিকৃতের নাম লেখো। কি লিখবে? একজন লিখবে মার্কস, একজন লিখবে লেনিন। নাম্বার 4, উড্রো উইলসনকে কেন জনপ্রশাসনের পথিকৃৎ বলা হয়? কি লিখবে? উড্রো উইলসন রাষ্ট্রবিজ্ঞান থেকে লোক প্রশাসনকে স্বতন্ত্র বিবেচ্য বিষয় হিসেবে পৃথক করেন। এজন্য তাকে জনপ্রশাসনের পথিকৃৎ বা জনক বলা হয়। নেক্সট প্রশ্ন: নিয়ন্ত্রণের এলাকা কি? নিয়ন্ত্রণের এলাকা হল প্রশাসনে যে সকল ঘটনা প্রতিনিয়ত ঘটছে সেগুলির উপর সতর্ক নজর রাখা এবং সেই সকল ঘটনা যাতে জনপ্রশাসনের লক্ষ্য ও স্বার্থের পরিপন্থী না হয় তার ব্যবস্থা করা, অর্থাৎ জনপ্রশাসনের কাজকর্মের পর্যালোচনা ও মূল্যায়ন করা। নেক্সট প্রশ্ন: বিকেন্দ্রীকরণের দুটি অসুবিধা লেখো। একটা বলবে বিশৃঙ্খলার সম্ভাবনা এবং আরেকটি বলবে পরিচালন ক্ষমতার সীমাবদ্ধতা। নেক্সট প্রশ্ন: সীমাবদ্ধ বাস্তবতার ধারণাটিকে কে উদ্ভাবন করেন? কি লিখবে? সীমাবদ্ধ বাস্তবতার ধারণাটিকে উদ্ভাবন করেন হারবার্ট সাইমন। নেক্সট প্রশ্ন: প্রথম মিনব্রো কনফারেন্স কোন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়? কি লিখবে? প্রথম মিনব্রো কনফারেন্স সাইরাকস বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। পরের কোশ্চেন্স: ওয়েবারের ধারণায় সনাতনী কর্তৃত্ব কি? সো উত্তরটা কি হবে? ওয়েবারের ধারণায় সনাতনী কর্তৃত্ব হল যুগ যুগ ধরে চলে আসা প্রথা ও ঐতিহ্য। পরের প্রশ্ন: লাইন ও স্টাফ কি? কি লিখবে?
লাইন ও স্টাফ হলেন প্রশাসনিক ব্যবস্থায় নিযুক্ত দুই শ্রেণীর কর্মচারী। লাইন বিভাগের সাথে কর্মচারীগণ প্রকল্পকে রূপায়িত করার কাজের সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকেন, ফলে কাজের ব্যাপারে তাদের বাস্তব অভিজ্ঞতা থাকে। অপরদিকে স্টাফ হলো সেই সকল কর্মচারী যারা লাইন শ্রেণীর কর্মচারীদের প্রকল্প রূপায়ণে সাহায্য করেন। পরের কোশ্চেন, অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ার কার লেখা? বলবে অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ারের রচনা করেন হারবার্ট এ সাইমন। পরের প্রশ্ন, সাংগঠনিক নেতৃত্বের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর কি লিখবে? সাংগঠনিক নেতৃত্বের দুটি বৈশিষ্ট্য হলো এটি একটি ব্যবস্থাপনা পদ্ধতি, আর একটা কি লিখবে? নেতারা সংগঠনের জন্য কৌশলগত লক্ষ্য নির্ধারণ করতে সাহায্য করে। পরের প্রশ্ন, জননীতির একটি মূল মডেলের নাম লেখো। কি লিখবে? জননীতির একটি মূল মডেল হলো সালা মডেল, SALA সালা মডেল। নেক্সট প্রশ্ন, নব জনপ্রশাসনের একটি বৈশিষ্ট্য লেখো। কি লিখবে? নয়া বা নব জনপ্রশাসন পুরাতন ভাবনা ও নতুন দৃষ্টিভঙ্গির মধ্যে সমন্বয়ের প্রচেষ্টা করে। এবং আজকের আমাদের লাস্ট প্রশ্ন, আন্ডারস্ট্যান্ডিং পাবলিক পলিসি কার লেখা? উত্তর কি লিখবে? আন্ডারস্ট্যান্ডিং পাবলিক পলিসি রচনা করেন টমাস আর ডাই। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের BA 6 সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে যারা পড়ছো 2024-এ এক্সাম, তাদের জন্য এই কিছু শর্ট প্রশ্ন উত্তর দিয়ে দেওয়া হলো। বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমাদের উপকারে আসে, তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আগামী পর্বের ভিডিওগুলো থেকে খুব তাড়াতাড়ি তোমরা এই রকম শর্ট প্রশ্ন উত্তর এবং ব্রড প্রশ্ন উত্তরগুলো পেয়ে যেতে পারো। সো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আরও একটি 10 মার্কসের প্রশ্নের উত্তর নিয়ে। সো বন্ধুরা, থ্যাংক ইউ।